স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতে চাই আপনারা ওই কোটার পিছনে সবাইকে নিয়ে যান, মেহরবানি করে কোটার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিক জানাচ্ছি। ভাই মেহরবানি করে একটু ঘোড়ার পিছনে চলে যান। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা একটা প্রাচীর গড়ে তুলেন, এখানে এই ঘোড়ার সামনে একটা প্রাচীর গড়ে তুলেন, এর ভিতরে কাউকে আসতে দিবেন না। আরো সামনে সামনে আপনারা রাস্তাটা করে দেন, এই কাজ আছে এখানে। মেহরবানি করে আপনারা ওই পিছনের খুঁটার বাইরে চলে যান, মেহরবানি করে ওই পিছনের খুঁটার বাইরে চলে যান। একটু পিছনে চলেন, একটু পিছনে চলেন। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলতেছি আপনারা একটু পিছনে চলেন, পিছনে চলেন, আর একটু পিছনে চলেন। ওই খুঁটার পিছনে চলে যান, ওই খুঁটার পিছনে চলে যান। মেহরবানি করে খুঁটার পিছনে চলে যান। এই খুঁটার পিছনে চলে যান। আপনারা ওই সামনে ঘোড়ার পিছনে চলে যান মেহরবানি করে। এই তাকের সামনে একটু জায়গা খালি রাখেন, তাকের সামনে জায়গা খালি না রাখলে হবে না। ঠিক আছে, ড্রাইভার সাহেবকে বলতে চাই আপনি একটু সামনে মধুবনের সামনে চলে যান। ঠিক আছে ড্রাইভার সাহেব, মধুবনের সামনে আপনি চলে যান। আমরা জামিয়া গোলমুখ ভবন থেকে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখান থেকে বিশাল মিছিল করে আসছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এখানে যারা আপনারা নিজের গাড়ি করে আপনারা নিজের গাড়ি করে নিয়ে আসছেন, মোটর মোবাইল করে কিছু মোবাইল আমাদের জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাসিমনগর মাদ্রাসা থেকে জামিয়ার প্রিন্সিপাল হযরত মাওলানা আসাদুর রহমান মুসা সাহেবের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছে। আমরা মিছিলকারী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অজিত ভাই
লাইভ চলে চ্যানেলও দেখা না গোটাও দেখাইছে আমরা সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এখানে একত্রিত হয়েছি। দুনিয়ার কোন শক্তি আমাদের থামিয়ে রাখতে পারবে না। আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে। আমাদের মুরব্বীরা যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা মানতে রাজি আছি। আমাদের মুরব্বিয়ানগণ ছাড়া আর কেউ এইকে থাকবেন না। প্রথম আমরা অনুরোধ করছি, আমরা সম্মানিত মুরব্বিয়ানগণ ছাড়া যারা আমরা স্টেজে উঠেছি নিচে নেমে যাব, সেখান থেকে যাদেরকে আমরা বক্তব্য পর্যন্ত বলবো তারা উপরে চলে আসবেন। দ্বিতীয় নম্বর, আমরা যারা সামনে আছি আমরা ওই খুঁটার পিছনে সকল চলে যাব। সকলে চলে যান, পিছনে চলে যান, পিছনে চলে যান। আমরা দেখতে দেব, আমরা শৃঙ্খলা বিশ্বাস করি। হঠাৎ গাছপাড়ি ডাক দিয়েছেন, গাছপাড়ি যদি বলেন জীবন দেওয়ার জন্য আমরা তৈরি আছি, তাহলে কি একটু পিছনে যেতে পারি না? সবাই পিছনে যান, পিছনে যান, পিছনে যান, সামনে দেখা করবে ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মহাসমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল শুরু হবে। আজকের সিরাজবাসীর উদ্দেশ্যে
আমাদের একটি আহ্বান থাকবে, সারা বছর দোকানপাট খোলা রাখতে পারেন, আসুন নবীর ভালোবাসায় দোকানপাট বন্ধ করে আমরা আজকের জনজমায়েতে অংশগ্রহণ করে। আজ সারা দেশ জুড়ে নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, তৌহিদ জনতার উত্থান শুরু হয়েছে, কলেজ ইউনিভার্সিটি স্কুলের ছাত্ররা জেগে উঠেছে। ওই আগুন দিয়ে নাস্তিক কুলকে বশীভূত করার জন্যই আজকের জমায়েত। আমরা জানিয়ে দিব, আমাদের মুরব্বীরা এখনো আছেন, যে কোনো ত্যাগ নজর আমরা পেশ করতে পারবো ইনশাল্লাহ। আপনারা যারা এসেছেন প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি, মিছিলের পর মিছিল আসবে, রাসূলের ইজ্জত বুলন্দিত হতে আমরা কখনো দিব না। এই মিছিল শুরু হয়েছে, শেষ হবে নাস্তিক কুলের কবর রচনার মাধ্যমে। আমরা এখনই মসজিদ থেকে বিশাল একটি মিছিল এসেছে, আমরা মিছিলকে স্বাগত জানাই। ঐতিহ্যবাহী রানা বিনিময় থেকে মিছিল এসেছে, আমরা মিছিলকে স্বাগত জানাই। বিশ্বনাথ মদনীয়া মাদ্রাসার মৌলানা শিবপুর আহমদ সাহেবের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা মিছিলকে স্বাগত জানাই। একটা নাম বললে বাকি বললে মিছিল আসছে, আসবে, রাসূলের উম্মতের মিছিল আর শেষ হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি পেতে রেখে আমরা ঘরে ফিরে যাব না। আজ কেনার বড় কথা নয়, সংগঠন বড় কথা নয়, আমাদের একই পরিচয়, আমরা রাসূলের উম্মত। এখন থেকে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম শুরু হবে। আমাদের উপস্থাপকগণ ধারাবাহিক উপস্থাপনা শুরু করবেন। আমরা আজকের এই বিশাল সমাবেশ 4 আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে। এক কোটি নয়, সারা জাতির আলেম কুলার অহংকার, বর্ষিয়ান আলেমদ্দিন ঐতিহ্যবাহী জামিয়া কাসিল উলুম দরগাহ মাদ্রাসার মুহতামিম শেখুল আজিজ উস্তাদুল আসাদিকা আল্লামা মুহিব কাসবানী সাহেব আজকের সভায় সভাপতিত্ব করছেন। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, শৈতনারে মুসলমান, বিশ্বনবীর অপমান, মৃত্যুদণ্ডের সমাধান, বিশ্বনবীর অপমান, সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা, মান সাব্বা নবিয়ান, মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়াজিবান, মান সাব্বা নবিয়ান ফাকতুলু ওয়াজিবান, সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা আজকে সমবেত হয়েছি আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতের শান বরণ করতে, সাথীরা রাসূলের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করতে। তাই মুরব্বীরা যে নির্দেশ দিবেন, সেই নির্দেশ আমরা মেনে আমরা যে শৃঙ্খল জাতি তার প্রমাণ দেব ইনশাআল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের বিক্ষোভ সমাবেশ পবিত্র কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। তিলাওয়াত করছেন হযরত দরগায়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা মৌলানা আব্দুল কাইয়ুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষুব্ধ সিলেটবাসী, আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, তৌহিদি জনতা, আপনারা জানেন এই ভারতবর্ষ বিগত দিনগুলোতে মুসলমানদেরকে যে নির্যাতন জুলুম মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের মুরব্বী গাছবাড়ি হুজুরকে আমরা এই উদাত্ত আহ্বান জানাবো। হুজুরকে বলবো, আমাদের সখীগঞ্জ করিমগঞ্জ বর্ডার বেশি দূর নয়, আপনি আমাদেরকে বলে দেন, আমরা প্রয়োজনে আলোবাস করে আমাদের ইন্ডিয়ার মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানীঘাট মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মুফতি জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় তৌহিদি জনতা, আপনারা অবশ্যই জানেন গত কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কুখ্যাত হিন্দুত্ববাদের বিশ্বাসী সেই মোদী সরকারের ক্ষমতাসীন বিজেপি কর্তৃক বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করেছে। আমরা বাংলাদেশের সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করছি, বিশ্বের তরুণী মুসলমান দেশ তোমাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করেছে, ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। আমাদের বাংলাদেশের আদালত জনতার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ভারতের আইন কমিশনকে ডেকে এনে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য সিলেটের বাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অনুরোধ করছেন। বিশ্বের প্রতিটি মুসলমান এবার তার পাল্টা জবাব দিতে প্রস্তুত করেছে ইনশাআল্লাহ। আমরা যারা বক্তৃতা শেষ হয়ে যায়, আমরা নিজ দায়িত্বে স্টেজ থেকে নামার চেষ্টা করি। যেহেতু সবাই আমরা অসুবিধা বুঝি, এইখানে কোনো স্টেজ তৈরি করা সম্ভব হয় নাই। 8টার মধ্যে সীমিত মানুষ থাকাই বাঞ্ছনীয়। তাই সবার কাছে অনুরোধ থাকবে, আল্লাহর হস্তে আপনারা যারা বক্তৃতা শেষ করবেন তাড়াতাড়ি স্টেজ থেকে যেন নেমে যান। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখছেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাদের বাজার মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব মৌলানা মুশফিকুর রহমান মামুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। বিক্ষুব্ধ
বিষয় লক্ষ্য করছে ভারত ইসলাম বিদ্বেষে মোদী সরকারের দুইজন লোক আমার দাবির বিরুদ্ধে যেভাবে আমার দাবির চাইতে নিজেরা নিষেধ করছে মুসলমান তা কিভাবে বরদাস্ত করতে পারে না। যেভাবে চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ বারবার প্রদর্শন করেছেন, যেভাবে চরিত্র নিয়ে কাদের কুফররা যখনই কোনো কারিগর পান করেছে তার বিরুদ্ধে সাথে সাথে আয়াত নাযিল হয়েছে। নবীর বিরুদ্ধে কোন কটূক্তিকারীর বিরুদ্ধে নবীর অপমান স্বয়ং আল্লাহ সহ্য করতে পারেন নাই, আমরা কিভাবে সহ্য করতে পারবো? আমরা অত্যন্ত নির্দোষকে জ্ঞাপন করছে বাংলাদেশ সরকার মুসলমানদের সরকার এখনো সেই ব্যাপারে শুনানি প্রস্তাব করেনি। আমরা কাল হাসরের দরবারে সেই সরকারের বিরুদ্ধে নবীর দরবারে আমরা অভিযোগ করবো এজন্য কোন নবীর শপথ না পায়। সংগ্রামী উপস্থিতি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন জামিয়া দারুস সুন্নাহ বর্তমান মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা মুফতি আবুল খায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সাদানা বিয়াল হাক্কুলুব। সুপ্রিয় তৌহিদি জনতা, আমাদের সকলের জানা আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সম্পর্কে ভারত সরকারের বড় ছামছা যে বক্তব্য দিয়েছে সারা বিশ্বের মুসলমানের কলিজা আঘাত দিয়েছে। তাদের ফাঁসি কার্যকর করে আমরা আমাদের নিজ গৃহে ফিরব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন রাজনৈতিক পরিচিতিমূলক আব্বাস জালালী। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রযুক্তি করায় আজকে সারা বিশ্বে আন্দোলন চলে, কিন্তু আমরা সবাই চলে কখনো লড়েন না। যে আন্দোলন আরম্ভ হইব এই আন্দোলনের জন্য লড়ব। হুজুরের কাছে আমরা অনুরোধ করি আর আমরা মুরব্বী আপনি হুকুম দিলে আমরা লং মার্চ করিয়া করিম পর্যন্ত যাইতে প্রস্তুত আছে সিলেটের মানুষ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখছেন মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমরা এই জায়গার মধ্যে যারা উপস্থিত হয়েছি সেই বিক্রমদের ফাঁসি না হওয়া পর্যন্ত গোটা বিশ্বের মুসলমান রাজপথ যাবে না। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হেলাল চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সংগ্রামী সিলেটবাসী, আপনারা সবাই জানেন আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের প্রাণের যে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিয়ার বিজেপি কর্তৃক নিপরিচয়ভাবে একটি নষ্ট মহিলা নবীর অপমান করেছে, কটূক্তি করেছে। আমরা প্রতিবাদে আজকে মুসলিম সমাজ পুরো বিশ্ব থেকে উঠেছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ সংসদে নবীর অবহেলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম জনতা ঘুরে ফিরে যাবে না। কটূক্তি এবং সংগ্রামী উপস্থিতি বক্তব্য রাখছেন শেরপুর আওরঙ্গপুর মাদ্রাসার মাওলানা আহমদ রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমরা আসলে এখানে বক্তব্য দেওয়ার মধ্যে নয়, আমরা এখানে জমায়েত হয়েছি প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার প্রতিবাদ জানানোর জন্য। ভারত আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে খাদ্য সংকটে ফেলে দেয়, আমরা কোনো প্রতিবাদ করি না। যে ভারত আমাদেরকে পানি সংকটে ফেলে
আমাদের সমাবেশে ঐতিহ্যবাহী নওশাদ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। মিছিলকারী ভাইদের আমরা স্বাগত জানাই। বক্তব্য রাখছেন নওশাদ মাদ্রাসার মাওলানা আনোয়ার হোসেন। শত শত হাজার হাজার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমী হল আমরা দেখতে পারলাম কামরান চত্বর আজকে সুবিশাল সম্মেলন এবং আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে নাস্তিক যে মুরতাদ যে মুশরিক আমার নবীকে গালি দিয়েছে তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। আমরা তীব্র কণ্ঠে তার পরিবার জানাচ্ছি, ভারতকে আহ্বান জানাচ্ছি, আপনি এই নাস্তিক এই মুরতাদ এই মুশরিককে আপনি অতি তার ফাঁসির ব্যবস্থা করুন। আমাদের সরকারি আমরা বলতে চাই আপনারা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে হুঁশিয়ার বাণী শুনিয়ে দিন, যদি এই মুশরিকের ফাঁসির ব্যবস্থা করে না হয় তাহলে তোমাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না। সংযুক্ত বক্তব্য রাখছেন বিশ্বনাথ মাদ্রাসার মাওলানা হাসান বিন ফাহিম। অবমাননা এবং কটূক্তির প্রতিবাদে ইতিমধ্যে শত শত হাজার আপনারা জানেন আজকে ভারতের বিজেপি সরকারের এখনো কোন সরকারি প্রতিবাদ হয়নি। আমি মঞ্চের পশ্চিম পাশে যেসব বাইরে রয়েছেন ওই দিক থেকে সুরমা মার্কেটের রাস্তা দিয়ে সুরমা মার্কেট পয়েন্ট থেকে মিছিল আসতেছে। এজন্য আপনারা একটু যদি পিছন দিকে যান আমাদের মিছিলকারী ভাইরা আমাদের সমাবেশে সংযোগ হয়ে যাবে। এজন্য একটু মেহরবানি করে আপনারা একটু পিছাই। আমরা তো কোরবানি দিতে আসি আর এসেছি, আমরা সুশৃঙ্খল জাতি। মুরব্বীদের পক্ষ থেকে যে দাবি আসবে অক্ষরে অক্ষরে আমরা পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নবীন মোহাম্মদ কথা বানাও আসছি আমি তো কাজ করতে এখন করে করে দরকার বুঝছাও মিছিল আইব ও সমস্ত মিছিল ডাইনিতে বাম দিকে জায়গা খালি হোক এখন বুঝছাও ওখান দেখাইবা বুঝছাও সবাই বুঝাও সবাই বুঝাও 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 সবাই সবাই বিচার সমস্ত মিছিল হইব এই সমস্ত মিছিল সরি করতে ব্যবস্থা করিল। সংগ্রামে উপস্থিতি মিছিলের পর মিছিল আসতেছে। সকল মিছিলকারী ভাইদেরকে আমরা স্বাগত জানাই। বক্তব্য রাখছেন জামিয়া খাতামুন নবীয়িন বালেশ্বর মাদ্রাসার মুহতামিম আখতারুজ্জামান তালুকদার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। প্রিয় তাওহীদি জনতা, আমরা জানি আমরা কেন আজকে এখানে একত্রিত হয়েছে, কিন্তু সংক্ষেপে বলতেছে আফসোসের বিষয় আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন মুসলমান,
আমাদের এই পবিত্র ভূমি যারা আমাদের এমপি পররাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নুপুর শর্মা আর ভারতের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানানো হয়নি। আমরা আক্রোশের সাথে বলতে চাই, শেখ হাসিনা আপনি কার প্রতিনিধিত্ব করছেন? আপনি ভারতের প্রতিনিধিত্ব করছেন না বাংলাদেশের মুসলমানের প্রতিনিধিত্ব করছেন? অনতিবিলম্বে রাষ্ট্রীয় আহ্বানে ভারতের রাষ্ট্রপতিকে দেখে নিন্দা প্রস্তাব দিতে হবে। এবং সবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ জানাই পূর্ব সিলেটের মুরব্বী লাফতাব মাদ্রাসার মুহতামিম শেখ আব্দুল খালিক চাকতার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে আসছেন জামিয়া আব্বাসিয়া কওমি মাদ্রাসার মুহতামিম আজাদ দ্বীনি ইদারা তালিম বাংলাদেশ বোর্ডের সহকারী মহাসচিব শেখ মুহসিন আহমদ দামাত বারাকাতুহুম বক্তব্য রাখছেন। নবী আমাদের প্রেম, নবী আমাদের মহব্বত, নবী আমাদের জীবন, নবী আমাদের অহংকার। বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কটূক্তির প্রতিবাদে আজকে সিলেট সহ পুরো বিশ্ববাসী জেগেছে। আমরা যারা এখনো পর্যন্ত এই প্রতিবাদে অংশগ্রহণ করেননি, আমি অনুরোধ করব আপনারা সবাই ইমানি দায়িত্ব নিয়ে আপনারা রাজপথে থাকেন। এই আমাদের নবীর কটূক্তির প্রতিবাদ করতে হবে। আর যেহেতু বিশ্বের কোনো অমুসলিম, আর যেহেতু কোনো মুনাফিক আমাদের কলিজায় আঘাত দিতে না পারে, আমাদের কলিজায় যাতে আর আঘাত দিতে পারে সেই রকম একটা ব্যবস্থা করতে হবে। গর্জে ওঠো মুসলমান, গর্জে ওঠে জনগণ, আমাদেরকে মুসলমানদেরকে দেখিয়ে দিতে হবে আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের কলিজায় রক্ত আছে, আমাদের রক্ত ঠান্ডা নয়, আমাদের রক্ত সব সময় গরম থাকে। আমাদের নবীর অপমান আমাদের কলিজায় হানা দিয়েছে। প্রিয় মুসলিম জনগণ যারা এখনো উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে রোড সিমেন্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিশ্ব নবীর কটূক্তির প্রতিবাদে আজকে উলামা পরিবেশের আমন্ত্রণে আমরা সংহতি প্রকাশ করছি। ভবিষ্যতেও আর যদি কোনো আন্দোলন আছে ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জেলার আমি সবাইকে অনুরোধ করবো, আমাকে মুরব্বীরা দায়িত্ব দিয়েছেন এই সময়ের উপস্থাপকদের সমন্বয় করার জন্য। গতিকে এখানে বর্তমান উপস্থাপন করছেন মাওলানা আহমদ সজিব সাহেব, মাওলানা খাকিবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাবির রহমান মুসা সাহেব। আমরা যারা তরুণ আছি সকলেই নিচে এখন নেমে যাব। খুবই অসুন্দর হচ্ছে, আমিও নিচে নেমে যাচ্ছি, আপনারা সকলেই নিচে আসুন।
ইসলাম জামাতের প্রিন্সিপাল সৈয়দ হালিম। সংগ্রামী বিক্ষোভ জনতা, আমাদের বিক্ষোভ সমাবেশে ঐতিহ্যবাহী দর্শন মাদ্রাসার বিক্ষোভ মিছিল মৌলানা নিয়ামতুল্লাহ সাহেবের নেতৃত্বে এসে উপস্থিত হয়েছে। আমরা বিক্ষোভকারীদের স্বাগত জানাই। الحمد لمن أرسل نبينا محمدا صلى الله عليه وسلم ليتمم مكارم الأخلاق، والصلاة والسلام على من لا نبي بعده، والصلاة والسلام على من قال في حديثه من سب نبيا فاحسبوه। সংগ্রামী উপস্থিতি, আমরা বিচার চাচ্ছি, আমরা সর্বোচ্চ বিচার চাচ্ছি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি অন্তত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হোক এবং সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে বাংলাদেশের মুসলমানদের পরিচয়কে ধ্বংস করা হোক। এইভাবে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন হযরত শেখ গাজীনগরের রহমতুল্লাহ পবিত্র মৌলানা আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا। উপস্থিত তৌহিদি জনতা, আপনাদের সামনে বক্তব্য দিতে আসি নাই, হাজির হয়েছি নবীর প্রেমের নজরানা দেওয়ার জন্য। আমাদের মুরব্বী হযরত কাসবারী হুজুর দাওয়াত বরকাতুল্লাহ আলাইহির যে সময় যে নির্দেশনা আসবে তা মানতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে একটি কথা বলতে চাই, বাংলার মুসলমান আর ভারতীয় পণ্য বাংলাদেশে দেখতে চায় না। আজ একটি দাবি উত্থাপন হোক, ভারতের পণ্য বয়কট করা হোক। বিক্ষিপ্ত জনতা, বক্তব্য রাখছেন জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ মাদ্রাসার আব্দুল মতুন। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সংসদ থেকে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে এখন পর্যন্ত কোন প্রতিবাদ ঘটানো হয় নাই। তাহলে আমরা বুঝতে পারি এই সরকার ভারতের প্রতি দাবিদার সরকার, এই সরকার নাস্তিকের সরকার। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য রাখছেন বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা ইমরান আলম। সংগ্রামী সিলেটবাসী, আজকের প্রতিবাদ সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, অবিলম্বে ভারতীয় দুই কারাগারে ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, এবং বর্তমান আমাদের বাংলাদেশ সরকারকে পার্লামেন্টে নিন্দা প্রস্তাবনার উদাত্ত আহ্বান জানিয়ে কাসবারী হুজুরের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ দুবার গণ আন্দোলন করে তুলব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী। মিছিলের পর মিছিল আসতেছে, মিছিলকারী ভাইদের আমরা স্বাগত জানাই। সংগ্রামী সিলেটবাসী, অত্যন্ত পরিতাপের বিষয়, সারা দুনিয়ার মুসলমানরা যখন ভারতের ওই কর্মকাণ্ডের বিরুদ্ধে